বাবা মহাদেব ছিলেন মাংসাশী। আবার মহাদেবের বাবা মা কে? এই জগৎ সংসারে সৃষ্টিকর্তা হয়েও তিনি নাকি ছিলেন মাংসাশী। আবার হিন্দু ধর্মের এই মহাদেবের সৃষ্টি বা কিভাবে হয়েছিল? কে তার বাবা মা? কি তার আসল পরিচয়? জানুন আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওর মাধ্যমে। মহাদেব সৃষ্টির আসল রহস্য, ওই মহাদেব সত্যিই মাংসাশী ছিলেন কিনা তার আসল সত্যটা। নম পার্বতী পতয়ে হর হর মহাদেব। সমগ্র হিন্দু ধর্মে একমাত্র এই দেবাদিদেব মহাদেবের রহস্য আজও উন্মোচন করা কার্যত অসম্ভব। কারণ সেই আদি অনন্তকাল থেকে চলে আসা হিন্দু ধর্মের এই চরিত্র আজও যেন রহস্য ঘনীভূত। কারণ প্রতিটি হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আজ শিব ঠাকুরের এই রহস্য আরও আশ্চর্যময় করে তুলেছে। কারণ এখনো পর্যন্ত জানা যায় না তার সৃষ্টি কিভাবে হয়েছিল, কে তার পিতা মাতা, এবং সবচেয়ে রহস্যের যেটি হলো তিনি নাকি ছিলেন একজন মাংসাশী দেবতা। আর এই রহস্যের উন্মোচন করতেই আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। তাই বাবা মহাদেব রহস্যের এই আসল সত্যটা আজ জানতে অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন একটিবার। কথাই বলে না, যার নেই কোনো আদি নেই কোনো অন্ত, তিনি হচ্ছেন নীলকণ্ঠ। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে এই ত্রিভুবন সৃষ্টি হলেও হিন্দু ধর্মের বাবা মহাদেব হচ্ছেন সত্যি রহস্যের। কারণ কেউ কেউ বলেন তার জন্ম হয়নি, তিনি নাকি সকলকেই সৃষ্টি করেছেন। আর তিনি হচ্ছেন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ। তবে এই প্রসঙ্গে শিবপুরাণ বলছে এই মহাদেব সৃষ্টির পেছনে জড়িয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী। জানা যায় ব্রহ্মা ও বিষ্ণুর কলহের কারণেই নাকি তার সৃষ্টি। আর সেই কাহিনী হলো, একদিন কে শ্রেষ্ঠ এই বিচার করতে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বেঁধে যায় ঝগড়া। আর সেই মুহূর্তে আচমকাই সেখানে আবির্ভূত হয় এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। কিন্তু সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ তার যেন কোনো তলই খুঁজে পাওয়া যায় না। এরপরই শোনা যায় এক দৈব বাণী, কোনো সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে চললেন ব্রহ্মা, আর অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি ঘুরে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখনই তাদের সামনে আবির্ভূত হলেন বাবা মহাদেব, যেন তিনি অপেক্ষা মাত্র তাদের জন্য। শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ। শিবের চিরন্তন তথা আদি অনন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। তাই আজও হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ভগবান শিবের নেই কোনো পিতা মাতা, কারণ তিনি হচ্ছেন এই পিতামাতারই স্বয়ং সৃষ্টিকর্তা। যদিও হিন্দু ধর্মের পুরাণ অনুযায়ী বিশ্বাস করা হয় ভগবান ব্রহ্মা এবং ঈশ্বর বিষ্ণু ঈশ্বর শিব থেকে জন্মগ্রহণ করেছিলেন, একই প্রমাণ করার জন্য কোনো শক্ত প্রমাণ নেই। এই বিভ্রান্তি আমাদের আরেকটি অত্যাবশ্যক প্রশ্ন নিয়ে আসে, যেটি হলো কিভাবে ঈশ্বর শিবের জন্ম হয়েছিল। অনেকে বিশ্বাস করেন যে ভগবান শিব হলেন স্বয়ংভূ, যার অর্থ তিনি মানবদেহ থেকে জন্মগ্রহণ করেননি, তিনি স্বয়ংক্রিয়ভাবে তৈরি। তিনি সেখানে ছিলেন যখন কিছুই ছিল না, এবং সব কিছুই ধ্বংস হয়ে যাওয়ার পরেও তিনি থাকবেন। সেজন্য তাকে আদিদেব নামেও ডাকা হয়, যার অর্থ হিন্দু পুরাণের প্রাচীনতম ঈশ্বর। আবার বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে হরি ও হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন মহাদেব। এরা দুজনেই আদতেই এক। এদের একমাত্র পার্থক্য বাহ্যিক আকৃতিতে। মহাদেব নানা রূপ নানা সময় আবির্ভূত হয়েছেন, কিন্তু আসলে হরি ও হর হলেন এক আত্মা। শিব পুরাণ অনুসারে মহেশ্বর মায়া সৃষ্টি করেছেন শিব। মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বস্ব। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনি হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনিই পরম উপাস্য, তিনিই দেবতাদের আরাধ্য। শিবপুরাণে বলা রয়েছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা ও দয়ার প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা। তাই ঠিক বাবার মতন তাকে সহজেই তুষ্ট করা যায় এবং সহজেই তার আশীর্বাদও লাভ করা যায়। শিবপুরাণ অনুসারে মহাদেব হলেন সর্বত্র বিরাজমান, সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান।
মহাদেবকে আবার বিভিন্ন নামেও ডাকা হয়। বৃহৎ শিব পুরাণ অনুযায়ী ত্রিদেবের মধ্যে প্রাচীনতম হলো এই মহাদেবী। বলা হয় তিনি অন্যান্য দেবতাদের সৃষ্টি করেছিলেন। শিবপুরাণ মতে তিনি আসলেই স্বয়ংভূ, শিবকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজেই উদ্ভূত হয়েছিলেন। সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন। তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান। আবার পৌরাণিক কাহিনী অনুসারে একটা সময় আসে ভগবান সদাশিব ও পরাশক্তির মনে অন্য মানুষ সৃষ্টির মনোবাসনা জাগে, আর এই ইচ্ছা পূরণের জন্য তারা উভয়কেই তাদের ডান দিক থেকে ব্রহ্মাদেব এবং বাম দিক থেকে বিষ্ণুদেবকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মাদেব ও পরাশক্তি সৃষ্টির করার পর ভগবান বিষ্ণুর পদ্মনাভিতে স্থাপন করেছিলেন তারা। এভাবে ভগবান বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মাজির উৎপত্তি হয়। অন্যদিকে বিষ্ণু পুরাণ অনুসারে একদিকে ভগবান বিষ্ণু ও ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বেজায় চিন্তায় পড়েছিলেন। সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে। এবার আসি বাবা মহাদেব সত্যিই মাংসাশী ছিলেন কিনা এই প্রসঙ্গে। যদিও ভগবান বিষ্ণু এই আদি মহেশ্বরকে বলা হয় হরিহর আত্মা, কারণ তারা একজন অপরজনের পরিপূরক। তবে এককালে মাংসই নাকি ছিল এই শিবের অত্যন্ত প্রিয়। আর এই প্রসঙ্গে কথিত আছে এক শিবভক্তকে স্বয়ং মহাদেব দেখা দিয়েছিলেন, কিন্তু এক অতিথির ছদ্মবেশে ওই ভক্তের বাড়িতে শিব এসেছিলেন একটি মৃত বাছুরকে নিয়ে। ভক্তকে তিনি তা রান্না করতে বলেছিলেন। অতিথিকে তুষ্ট করতে ভক্তও তা করেন, কিন্তু এই কথা জানাজানি হতেই গ্রামের ব্রাহ্মণদের রোষের মুখে পড়েন ওই ভক্ত। সকলে তার ওপর চড়াও হন। শেষমেশ পালিয়ে বাঁচেন তিনি। ওই ভক্ত ও তার অতিথির পলায়নের সঙ্গে সঙ্গে গ্রাম থেকে সব শিবলিঙ্গ উধাও হয়ে যায়। গ্রামে নেমে আসে বিপর্যয়। ব্রাহ্মণরা তাদের ভুল বুঝতে পেরে ফিরিয়ে আনেন ওই ভক্তকে। আবারও গ্রামে ফিরে আসে শিবলিঙ্গ সমৃদ্ধি। বাসব পুরাণের এই কাহিনী যা ইঙ্গিত দেয় তা হলো এককালে শিবশক্তির সঙ্গে মাংসের কোনো বিরোধ ছিল না। ঋগ্বেদে শিবের প্রভাবই ছিল সামান্যই। তবে বৈষ্ণব তত্ত্ব অনুসারে বাবা মহাদেবকে পরম বৈষ্ণব আর দেবী দুর্গাকে পরম বৈষ্ণবী বলে আখ্যায়িত করা হলেও এটা সত্যি যে বাবা মহাদেব এই মাংসাশী হওয়ার প্রসঙ্গ পুরোটাই একটি অপব্যাখ্যা। কারণ যেটিকে বাবা মহাদেবের এই চরিত্রকে কলঙ্কিত করার জন্য জনমাধ্যমে প্রচার করা হয়েছে। কারণ যে সৃষ্টিকর্তা কিভাবে হতে পারে এক জীবের হত্যাকর্তা? আর এমনিতেই বাবা মহাদেব সদা সর্বদা ভগবান শ্রীবিষ্ণুর ধ্যানে মগ্ন। তবে হিন্দু ধর্মে এই মহাদেব চরিত্র বাস্তবেই রহস্যজনক হলেও তিনি যে মাংসাশী নন এটা সত্য। তাই বাবা মহাদেবের এই রহস্য আপনার শুনে কেমন লাগলো জানান কমেন্ট বক্সে আপনার মতামত। আর এই ঘটনা সকলকে জানিয়ে দিতে আসুন ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। হর হর মহাদেব। আমাদের এই চ্যানেলটি সবসময় সুপ্রাচীন সনাতন শাস্ত্র, নানান হিন্দু পৌরাণিক কাহিনী, হিন্দু ধর্মের দেবদেবীদের নানান অজানা রহস্য, বিভিন্ন অলৌকিক কাহিনী, জ্যোতিষশাস্ত্র ও দেশ বিদেশের নানান গল্পকথা ও সনাতন ধর্মের প্রচারক হিসেবে গণ্য। কোনো রকম বিভ্রান্তিমূলক প্রচারে আমরা বিশ্বাসী নই। তাই আসুন সনাতন ধর্মকে গোটা বিশ্বের দরবারে আরও একবার প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই আমাদের চ্যানেল শিবের বাড়িতে জগন্নাথকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে এক্ষুনি প্রেস করুন। আর শিবের বাড়িতে জগন্নাথকে বেশি করে ছড়িয়ে দিন সকলের মাঝে। জয় হোক পবিত্র সনাতন ধর্মের।